আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলবো? শুনবেন? মন খারাপ করবেন না তো? আমার কথা কিন্তু আছে, অসংখ্য কথা। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আসল কিছু না। বলে ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, নেই তো পরাজয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস মোর গাথা। এক আল্লাহর গোলাম আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কায় আসলেন, হিজরত করে মক্কায় মদিনায় গেলেন। মক্কায় আসলেন, মক্কা বিজয় হয়ে গেল। মক্কা যখন বিজয় হয়ে গেল, একখান মক্কার ঘরের চাবি তখনও তো পরিষ্কার হয়নি, ঠিক কিনা? চাবি আছে ওসমান বিন তালহার কাছে। বলেন কার কাছে? আমি শুধু এই পয়েন্টটা বলবো, যেহেতু আমানতের কথা শুরু করেছি। ওসমান বিন তালহার কাছে চাবি। এখন এই চাবি বিশ্বনবী হাতে নিলেন, ওসমান বিন তালহা দিয়ে দিল। এখন দুইজন সাহাবী তারা পারাপারি শুরু করলো। হযরত ইবনে আব্বাস বলতেছেন, হুজুর আমাকে দেন। হযরত আলী বলতেছেন, আমাকে দেন, চাবি আমাকে দেন। হযরত আব্বাসকে বললেন যে তুমি যদি চাবি নাও কি করবা? যে আমি চাবি নিলে হাজির সাহেব যারা আসবে তাদেরকে খেজুর খাওয়াবো, আপ্যায়ন করব, পানি খাওয়াবো, মেহমানদারি করব। হযরত আলী বলতেছেন আমাদের বংশের উন্নতি হবে। সর্বসাকুল্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওসমান বিন তালহার কাছে আবার চাবিটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। যার আমানত তাকে ফিরিয়ে দিল। এইটা হচ্ছে আমানতদারিত্ব। এইটি হলো আমানতদারিত্ব। আজকে অফিসে আমানত নাই। এই যে মাদ্রাসা আপনারা করেছেন, এই মাদ্রাসার ছাত্ররা আপনাদের কাছে আমানত। বলেন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্ররা ঘোরাফেরা করে, এরা কত নিয়ামতপূর্ণ জানেন? একটা দৃষ্টান্ত দেই। ওই আফগানিস্তান এবং রাশিয়ান সৈন্যদের রাশিয়ান সৈন্যরা দুর্ধর্ষ ডাকাত বেঈমান, ওরা আফগানিস্তানের উপরে হামলা করেছিল। মিসাইল, ট্যাঙ্ক এগুলো দিয়ে অনেক মানুষকে শেষ করে দিয়েছে। সেইখানের একটা ছেলের নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আমি শর্ট করে কয়েকটা কথা বলি। আব্দুল্লাহ নাম। এই আব্দুল্লাহ ছেলেটা হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছে। বলেন আল্লাহু আকবার। যে হাফিজিয়া মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, এই আব্দুল্লাহ আব্দুর রহমান শ্রেষ্ঠ নাম। আর আমাদের নামগুলো তো নাক বল্টু টাইট। বলেন ঠিক কিনা? যার কোনো অর্থ হয় না। হাদিসে এসেছে সাব্বু আওলাদাকুম ইসমিল আম্বিয়া, নবীদের নামের সঙ্গে তোমার নাম রেখে দাও। কিসের নাক বল্টু টাইট যার অর্থ হয় না? বলেন ঠিক কিনা? তো আব্দুল্লাহ ওই মাদ্রাসায় পড়ালেখা করে। মাদ্রাসার ছুটি হয়েছে। ছুটি হওয়ার পরে আব্দুল্লাহ বাসায় আসছে। ভাই শুনতেছেন? আব্দুল্লাহ বাসায় চলে আসছেন। চলে আসার পরে ওই কোরআনুল কারীম সব সময় তেলাওয়াত করে। ভাই আমার দিকে কান খাড়া করেন, কেউ অন্য কথা বলবেন না। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, দৃষ্টান্তটা আমাকে দেওয়ার সুযোগ করে দেন। প্রধান অতিথিকে রেখে কথা বলা ঠিক নয়, তবু আমি বেয়াদবি করে বলতেছি। আব্দুল্লাহ কোরআনুল কারীম বুকে নিয়ে ঘুমায়, আর কোরআনকে সব সময় চুমু খায়, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার সিনার ভিতরে তুমি কোরআনুল কারীম 30 পারা বসায় দাও। বলেন আমিন। ওই আব্দুল্লাহ ভাই কথা বলেন না, বাড়িতে আছে, রাতের বেলা ঘুমাইছে। ঘুম থেকে ওঠার পরে হঠাৎ করে জায়গা পাইছে, মুয়াজ্জিন মসজিদ থেকে বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, বাড়ির চেয়ে মসজিদ ভালো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ওযু করেছে, নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে ওই কোরআনুল কারীম এরকম রাখলো। রাখার পর বলে, একটু পায়চুরি করে আসি, একটু হাঁটাহাঁটি করে আসি, কারণ মর্নিং ওয়াক করতে হয়। মর্নিং ওয়াক ইজ গুড ফর হেলথ। সকালে হাঁটাহাঁটি করা স্বাস্থ্যের জন্য উপকার। আব্দুল্লাহ ছেলেটা একটু জোয়ান হয়েছে,
হাঁটাহাঁটি করতেছে। ইন দি মিন টাইমে রাশিয়ান কিছু সৈন্য তারা দেখতে পেয়েছে ওই যে ছেলেটা হাঁটাহাঁটি করে, দেখার যায় ওকে, ও তো মুসলমানের বাচ্চা ছাড়া আর কেউ নয়। তার কাছে আসছে, তাকে জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়? এই জায়গায়। নামাজ পড়েছো তুমি? হ্যাঁ। তোমার বাবা কি করে? বলছে আমার বাবা একজন মুজাহিদ। বলেন আল্লাহু আকবার। আমরা সবাই মুজাহিদ, ঠিক কিনা? আমরা ইসলামের সৈনিক। ভয় করে নাই আব্দুল্লাহ ভয় করে না। আব্দুল্লাহ কিন্তু বুঝতে পেরেছে তোমরা কারা এসেছো, আমি কিন্তু বুঝতে পারতেছি, তবুও ভয় করে নাই। কারণ যারা জান্নাতি, যারা শহীদি মরণ যাদের হয়েছে, তারা মরণকে ভয় করে না, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন ঠিক কিনা? অসংখ্য ইতিহাস, আমি ওইদিকে যাব না। আব্দুল্লাহ বলছে আমার বাবা একজন মুজাহিদ। সঙ্গে সঙ্গে ওই রাশিয়ান সৈন্যরা বলতেছে ওই যে দেখা যায় ট্যাঙ্ক, দেখা যায় মিসাইল, দেখা যায়, তুমি কি ওগুলো চেনো? কামান, গোলা বারুদ দেখা যায়, ওগুলো কি চেনো? বলে হ্যাঁ আমি চিনি। ওগুলো দিয়ে কি করে? আমি শুনেছি ওগুলো দিয়ে মানুষ মারে। ওগুলো দিয়ে কি করে? দিব্যি কথা বলতেছে, টাটকা কথা, ভয় নাই। কারণ ভয় করবো কাকে? সবাই কথা বলে, পৃথিবীর কোনো মানুষকে ভয় করে লাভ নাই। আব্দুল্লাহ বলতেছে হ্যাঁ ওগুলোতে মানুষ মারে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহকে বলতেছে তুমি তো মুসলমান, ওই যে ট্যাঙ্ক দিয়া, কামাল দিয়া, মিসাইল দিয়া তোমাকে দুনিয়া থেকে শেষ করে দেব। এই যে সিরকুটি দেখা যায়, এই সিরকুটি দেখো তো, এইটা তুমি এই কিতাবটাকে চেনো কিনা? এই কিতাবটাকে চেনো? আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে, আর মুস্কি মুস্কি হেসে আব্দুল্লাহ বলতেছে ওইটা আর কিছু নয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন আল্লাহু আকবার। ওইটা কোরআনুল কারীম, আমি এটা পড়া জানি, ওইটা কোরআন শরীফ। আব্দুল্লাহ স্বীকার করেছে আমি কোরআন পড়ি। তাকে বলতেছে ওই মিসাইল দিয়া তোমাকে শেষ করে দেব, তবে তোমার কাছে একটা প্রশ্ন, সেইটা হলো তোমাদের কোরআনের নাকি অনেক শক্তি, দেখি আজকে তোমার কোরআনের কত বড় শক্তি, এইটা দেখাবো, বা আমরা দেখবো তোমার কোরআনের কত শক্তি। বল ঠিক আছে দেখেন, যা খুশি তাই করেন, আমার কোনো সমস্যা নেই। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, পৃথিবীর কোনো মানুষকে ভয় করি না। এখন বলতেছে তোমাকে শেষ করে ফেলবো। আব্দুল্লাহ বলতেছে আমাকে শেষ করেন, সমস্যা নেই, এট ওয়ান্স, এই মুহূর্তে আমাকে নিয়ে চলেন। আই হ্যাভ নো টেনশন, আমার কোনো টেনশন নেই। নো লেট, আমাকে লেট করিও না, এখনো নিয়ে যান। তবে আমার একটু স্বপ্ন আছে, আমার একটু প্রশ্ন আছে, সেটা হলো আমাকে একটু পানি দেবেন, একটু বালি দেবেন। পানি হাতে নিয়েছে, ওরা তো দিতে চায় না, পানি নিল, ওযু করেছে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়েছে। 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর কাছে বলছে আব্দুল্লাহ, আল্লাহ তুমি তো সব দেখছো মাওলা, ওরা আমাকে শেষ করবে, আমি এই ভয় করি না, আমি যাইতে চাই তোমার জান্নাতে, কারণ জান্নাত আমাদের ঠিকানা। বলেন ঠিক কিনা? জান্নাত और जहन्नम से मैं क्या करूं, फकद अर्जुमाइने से मुलाकात करो। বলেন আল্লাহু আকবার। আমি জান্নাতি হতে চাই। আল্লাহ তাআলা তুমি তো সব দেখছো, ওরা আমাকে যা খুশি তাই করবে, আমি তোমার কাছে প্রার্থনা করছি, ওরা কোরআনুল কারীমের শক্তি দেখতে চায়। কোরআন তো তোমার বাণী, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হলো তুমি আল্লাহর কালাম। বলেন আল্লাহু আকবার। কোরআনের শক্তি দেখতে চায়। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে দিলেন ঠিক আছে, তোমাদের কোরআনুল কারীমে তোমরা শক্তি দেখতে চাও, তবে হ্যাঁ আমাকে একটু সুযোগ করে দাও। সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ কোরআনুল কারীমের আয়াত পড়েছে, সূরা হজের একটা আয়াত পড়েছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই আয়াত পড়েছে, আয়াত পড়ার সঙ্গে সঙ্গেই ওই বাড়িটা ছিটে মারেছে। ছিটে মারার সঙ্গে সঙ্গেই ওদের মিসাইল, ওদের কামান, ওদের ট্যাঙ্ক সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ হয়ে গেছে, আর ওরা একে ছাড়িয়ে দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের শক্তি কাকে বলে? কোরআনুল কারীমের শক্তি কাকে বলে? বলেন তো, সেই কোরআনের শক্তি কি কমছে না? ঠিক আছে, কোরআনুল কারীমের শক্তি পৃথিবীতে যতদিন চলবে, আল্লাহর শক্তি, কোরআনের শক্তি 1 সেকেন্ড কমে না। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমানত রক্ষা করেছেন?
বিশ্বনবীকে গালি দিয়েছিল। একটা দৃষ্টান্ত দেই, ওলীদ ইবনে মুগীরা শয়তান, পাক্কা শয়তান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল। আর আল্লাহ তাআলা সব দেখতেছিলেন, তবে ওলীদ ইবনে মুগীরা জানে যে মুহাম্মদকে গালি দিয়েছি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলতেছেন, ওলীদ ইবনে মুগীরা তুমি তো আমাকে গালি দিচ্ছ, কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি একটা জারোর সন্তান। কি বলছে, কি বলছে? এখন ওলীদ ইবনে মুগীরা কাট্টা কাফের, চিন্তা করতেছে মুহাম্মদ তো মিথ্যা বলে না, আমাকে জারোর সন্তান বললো, মুহাম্মদ তো মিথ্যা বলে না, তাহলে আমি জারোর সন্তানটা তো আমার মায়ে জানে, ঠিক কিনা? বলে ঠিক কিনা? চলে গেছে মায়ের কাছে। আমি শর্ট করে বলছি, 2-1 মিনিটের মধ্যে শেষ করবো। মায়ের কাছে চলে গেছে, মাকে বলতেছে, মা এই আরবের বুকে, আকাশের নিচে, জমিনের উপরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো সত্যবাদী মানুষ হয় না। সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাকে জারোর সন্তান বলেছে। আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না, কোনোদিন তো মিথ্যা বলে না, কোন সময় সে মিথ্যা বলে না। তাহলে আমি জারোর সন্তান কেমনে তুমি বলে দিতে হবে? তা যদি না বলো, তোমাকে এই অস্ত্র দিয়ে ফাইনাল করে দেবো, অস্ত্র দিয়ে কাল্লা দ্বিখণ্ডিত করে দেবো। মা বলছে, ঠিক আছে বেটা থাম, তোরে আমি সত্য কথাটা বলি। সত্য কথা হলো, তোর বাবার সঙ্গে যখন আমার বিবাহ জীবন হয়, 1.5 মাসের পরে সম্পর্ক হয়, দাম্পত্য জীবন হয়, সফরে চলে যায়। এরপরে দীর্ঘদিন সফরে থাকে। এইদিকে হঠাৎ করে একদিন আমি দেখতে পেলাম বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি দেখা যায়। ওই টিপ টিপ করে বৃষ্টির ভিতরে একটা রাখালি করে এসে ভিজতে ছিল, আর রাখালটা ওই পাশে যাইতেছিল। আমি বললাম, তুমি এইখানে এসে দাঁড়াও, এইখানে পানি পড়বে না। রাখালটা এখানে দাঁড়াইলো। ওই রাখালকে আমি প্রণয় দিয়া আমার যৌবনটাকে রক্ষা করতে পারছিলাম না, যার কারণে আমি রাখালের সঙ্গে আমার সম্পর্ক করেছি। সেই দিক থেকে তুমি পৃথিবীতে এসেছো, বলেন নাউজুবিল্লাহ। তুমি তোমার বাবার দ্বারা আসো নাই, সুতরাং তুমি রাখালের দ্বারা এসেছো। তার মানে হচ্ছে তুমি যে জারোর সন্তান, এটা আমি বলে দিলাম। তার মানে সঙ্গে সঙ্গে সে বলতেছে, আব্দুল্লাহর পুত্র তো মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে না, তাহলে আমি যে জারোর সন্তান এটা তো প্রমাণ হয়ে গেল, বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আর কথা বলা যাবে না, কারণ ইলেকট্রিসিটি বাল্ব ইজ কামিং, ল্যাম্প ইজ লে ডাউন। যেখানে ইলেকট্রিসিটি বাল্ব আসে, উনি আমাদের আজকের প্রধান অতিথি, তাকে বসে রেখে কথা বলা মোটেই ঠিক হচ্ছে না, আমার বেয়াদবি হচ্ছে। আল আমরু ফাওকাল আদব, আদব রক্ষা করতে হবে। কোরআনের কথা খালি বললেই হবে না, আদব রক্ষা করতে হবে। উনি কথা বলবেন, তারপরে প্রধান বক্তা আসবে। সে শুধু রাজশাহী থেকে এসেছেন, রাজশাহী না নাকি দিনাজপুর, দিনাজপুর থেকে এসেছেন আমাদের প্রধান আলোচক, প্রধান বক্তা। উনি দীর্ঘক্ষণ আপনাদের সামনে বয়ান করবেন, রহমতুল্লাহ আজাদি সাহেব। আল্লাহ তাআলা ওনার হায়াতকে দারাজ করে বলেন আমিন। আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। যতটুকু কথা বলেছি আমরা আমল করার চেষ্টা করব। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমরা চাই তুমি আগামী বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানায় দাও, বলেন আমিন। এবং যে মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আমি দেখতে পেলাম এই মাদ্রাসার ভিতরে সেলিংগুলো খুব দুর্বল, মাদ্রাসার হালত খুব ভালো না। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই, আপনারা এই মাদ্রাসার দিকে দেখবেন, বাচ্চাগুলোর দিকে দেখবেন। এই বাচ্চাগুলো যদি আপনি খাওয়া পড়া যতটুকুই হেল্প করেন, একটা বাদাম খাবে যদি 5টা টাকাও দেন, হয়তোবা এইটাও কাল কিয়ামতে আপনার নাজাতের জন্য আল্লাহ তাআলা জড়িয়ে বানায় দেবেন। এই মাদ্রাসা আপনারা কি চান? সবাই বলেন চান? তাহলে অবশ্যই শেষের দিকে মোনাজাত করে যাবেন, প্রধান বক্তার কাছে আপনারা সহযোগিতা করে যাবেন। আমি কথা বলবো না, প্রধান বক্তা এসেছেন, প্রধান অতিথি কথা বলবেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি আমানতের কথা শুরু করেছিলাম, অসংখ্য কথা। আমরা আমানত ঠিক রাখার চেষ্টা করব। পরিবারে আমানত, এই মাদ্রাসা আপনাদের কাছে একটা বিরাট আমানত, বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা আমানত আপনাদের কাছে দিয়ে গেলাম, আপনারা এই আমানত ঠিক রাখার চেষ্টা করবেন। এই বাচ্চাগুলোর দিকে দেখার চেষ্টা করবেন। আপনি পারলে ছেলে দিবেন। হাদিস আসছে, কুন আলিমান আও মুতাআল্লিমান, হলে আলেম হও, না হলে তালবে ইলম হও, না হলে আলেমের বাবা হও।